সোনার দোকানে দুঃসাহসিক চুরি। মঙ্গলবার সকালে হুগলির গোঘাটের সোনার দোকানে ভয়াবহ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বকুলতলা মোড় সংলগ্ন এলাকায় সকাল 10টা নাগাদ সোনার দোকানে দুজন ব্যক্তি ঢুকে ক্রেতা সেজে। সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। দেখুন, সোনার দোকানে ঢুকে বিভিন্ন জিনিস দেখতে চাইছে, ক্যাটলগ দেখতে চাইছে, আর সেই কারণে দোকানদারকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যখন ক্যাটলগ দেখানোর জন্য দোকানদার সরে যাচ্ছেন, সেই সময় এক ব্যক্তি সোনা ছিনতাই করে নিচ্ছে। দেখুন, ড্রয়ার থেকে সোনা নিয়ে নিচ্ছে। সেই ছবিটা ধরা পড়েছে সিসিটিভিতে। ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার পুলিশ। দোকান মালিকের দাবি, দোকান থেকে প্রায় 50 গ্রাম সোনা নিয়ে চম্পট দিয়েছে দুই ব্যক্তি, যার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকার কাছাকাছি। থানা থেকে ঢিলছোড়া দূরত্ব, জনবহুল এলাকা বকুলতলা মোড়, পাশে দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রশাসন কি করছে? কেন এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত? আগামী দিনে এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটলে কে দায় নেবে? একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। আতঙ্কিত সাধারণ মানুষ। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। সকালে দুটি ভদ্রলোক এসে ওই সোনার দোকানে ঢুকে ওরা আর কি ওই একটি ছেলে ছিল, ওনার যে মালিকের ছেলে ছিল, ওনার কাছে সব এটা দেখি সেটা দেখি করে এইসব দেখলো। কিন্তু চেন 5টা নাকি ওকে রাখতে বলেছে, রেখে বলেছে টাকাটা আমরা 1000 টাকা মতো অ্যাডভান্স দিয়েছে। 1000 টাকা বলছে আমরা অ্যাডভান্স করছি, আর আমার স্ত্রীকে নিয়ে আসবো, পরে এসে ওগুলো নিয়ে যাবো বলে ও আপনার বলেছে এটা প্যাকিং করে রাখুন। ও প্যাকিং করে রেখে দিয়েছে। আর ইন দি মিন টাইম আরেকজন ওই টাকাটা ওনাকে দিতে যাচ্ছে। সেই সময় উনি ওনার দিকে চেয়ে টাকাটা দিতে যাচ্ছেন, আরেকজন সাইড থেকে ওই চেনটাকে সবগুলো নিয়ে পকেটে নিয়ে বেরিয়ে চলে গেছে। দিনে দুপুরে পাশেই থানা। এবারে ও অতটা বুঝতে পারেনি, ছেলেটা একটু ইয়ে আছে, ও বুঝতে পারেনি যে সোনাটা নিয়ে নিচ্ছে বলে। ও ড্রয়ারে রেখেছিল। এবারে যখন আমাকে বললে যেটু দুটো লোক এসেছে, একটু দেখো দিন আননোন লোক, ওরা চলে গেল এই মাত্র। আমি খাচ্ছিলাম, আমি এসে সঙ্গে সঙ্গে তুলে গেছি। তারপরে বললো আমি কই, তারা বললো এই মাত্র বেরিয়ে যাচ্ছে। আমি তখন ছুটে এদিক সেদিক করে দেখলাম, দেখতে পাই দুজন টুপি করা ছেলে লোক। এবার আমি বললো টুপি করেছিল, দেখতে পাইনি। আমি আবার সঙ্গে সঙ্গে কেমন তোর মালগুলো ঠিক আছে নাকি আগে দেয়। ও খোঁচাখুঁচি করে বললেন না, 5টা চেঞ্জ আমি রেখেছিলাম, ওরা নিয়ে নিয়েছে। আমি তুই তো সঙ্গে সঙ্গে হয়ে করবি যে আমি তো বুঝতে পারিনি যে ওরা নিয়েছে বলি। যার থেকে আবার সঙ্গে সঙ্গে আমরাও সবাই আশেপাশে ব্যবসাদার সবাই মিলে জড়া হয়ে চতুর্দিক খুঁজলাম, তখন বেরিয়ে চলে গেছে। এই অবস্থা, ওই চেনগুলি সব দিয়ে চলে গেছে। এটা কোন জায়গা? এটা গোঘাট বকুলতলা। আমি পাশের ব্যবসাদার, আমার কাপড়ের দোকান, আর ওনার পাশেই সোনার দোকান। ঢিলছোড়া দূরত্বে থানা, তাতে যদি দিন দুপুরে এরকম ভাবে ডাকাতি হয় না? পাশেই থানা, কিন্তু আমরা প্রথমে ওই ছেলেটি বুঝতে পারিনি। তারপরে যখন আমরা বুঝতে পারলাম সিসিটিভি ক্যামেরা চেক করে, তখন আমরা থানায় গেলাম। পাশে ওনারা আবার আসলেন, এসে আপনি কি সাহেব এখানকার বাসিন্দা? আপনার নাম? ওনার চিত্তরঞ্জন চক্র। সকাল 10টা নাগাদ আপনি এসেছিল, চেনটা দেখি এটা ওটা দেখাও। তো এবার 5টা চেনই ছিল আমাদের শুধুমাত্র। তো 5টা চেনই ওকে বলে যে ওটা কাস্টমারের কাছে রাখো, আমার স্ত্রী আসছে, তাহলে ওটা দেখবে। এবার ছেলে সে কথা মতো ক্রিয়া করে ওর ড্রয়ারেও রেখে দেয়ছিল। দিয়ে আর ক্যাললক এটা ওটা করে কথা বলতে ওই ক্যাললকটা দেখি, বলতে ও ক্যাললকটা নিচেতেই ছিল সাইডে। তো ক্যাললকটা বার করতে গেছে, তখনই কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে, তখনই হাত বাড়িয়ে ড্রয়ার থেকে, মানে অসম্ভব ব্যাপার। পুরো লোকগুলো লম্বা পাল্লা বলে হাতটা বাড়িয়ে পেয়েছে। সাধারণ 5 ফুট 5.5 ফুটের মানুষ কিন্তু ওটা দিতে পারবে না। 6 ফুটের মানুষ হলে তবে ওই ড্রয়ারে হাত যাবে। হ্যাঁ, আর উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি ওদের উচ্চতা ছিল। হাত বাড়িয়ে ওরা জিনিসটা নিয়ে তো ছেলে বুঝতেও পারে না। তারপর এদিক সেদিক করে ওরা একে আর দুজন মিলে দুজনই কিন্তু ওরা বেরিয়ে গেছে, বুঝতে পারো। তারপরে 2-3 মিনিট বাদে ছেলে গেল হচ্ছে, তখন এই এসে দেখছে দেখতে পাচ্ছে, তখন সাধারণ মানুষ দেখেছে, সবাই এসেছে। তারপর আমাকে থানায় গেছে, করছে, সিসিটিভি ফুটেজ নিয়েছে। হ্যাঁ, পরিষ্কার তাদের ছবি উঠে গেছে, এবং চোখ সহ একদম যতই কিছু করুন কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য তাদের মুখটা সঠিকভাবে আমরা ক্যামেরায় ধরা পড়েছি। হ্যাঁ, কত গ্রাম সোনা গেছে? মোটামুটি আনুমানিক কম বেশি 50 টাকা। কত টাকা মূল্য? আপনার নাম? এই জায়গাটার নাম? গোঘাট বকুলতলা।
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।